আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফি। আমার পাশে আছে শাকিল ভাই, একজন খুবই অল্প টাকায় বেতন পাওয়া দিনমজুর বলতে পারেন। উনি গুলিস্তান একটা ছোট্টখাটো জব করে। তো উনি আছে, এই ব্যাগটা নিয়ে ওনার ব্যাগে লাখ কোটি টাকা নাই, কিন্তু ওনার সাথে যে যানটা, এটার দাম তো লাখ কোটি টাকার উপরও। কিন্তু এখন বর্তমানে দেশের যে একটা অবস্থা, ওনার এই যানের নিরাপত্তা কোথায়? এখন দেশে জায়গায় জায়গায় চুরি চিন্তাই হইতাছে। কিছু লোক যদি ওনার এই ব্যাগটা দেখে, ওনারা তো অ্যাটাক করব। কিছু না পাক, ওনারা তো আঘাত করব। যদি এই লোকটারে আঘাত করে, এই লোকটার বেতনে ওনার সংসার চলে, ওনার ঘর চলে। কারণ কিছুদিন আগে একটা ফুটেজ দেখছো তুমি, একটা লোকরে ব্যাংকের থেকে বাইরে দিতে আসতে, তো লোকের হাত কেটে দিতে, যে হাত কেটে দেখতো। তো এখন এই অবস্থার ভিতরে নিরাপত্তা কোথায়? আবার কিছুদিনের ভিতরে দেখতে দিই ধর্ষণ, মানে মায়েরা বোনেরা সন্ধ্যার পরে ঘরের থেকে বের হইতে পারে না। মানে দেশটা স্বাধীনতা পাইলো কই? আর সব থেকে বড় কথা, এগুলো কিন্তু আগেও ঘটতো, কিন্তু প্রকাশ পাইতো না। আর এখন এগুলো ঘটতাছে, প্রকাশও পাইতাছে, কিন্তু বিচার হইতাছে না। তো এগুলো চাই না, নিরাপত্তা চাই, সুন্দর একটা দেশ চাই। আর তা না হইলে, যদি আপনারা এগুলো কন্ট্রোল না করতে পারেন, সেনাবাহিনীর হাতে দেশটা ছাড়েন। আবার আগের মতো 25 তারিখের মতো ওনারা নামক, যারা চোর শেষচোর আছে, ডাকাইত আছে, সাধু মানুষগুলো আছে, ওনা করে আইনের আওতায় আনার পরে শাস্তিটা পাবলিকের সামনে দেওয়া হোক। তাহলে যারা এই কাজগুলা করতেছে, ওনাদের মনে একটা ভয় ঢুকবো, এই কাজগুলোর থেকে বিরত থাকবো।